গুড মর্নিং ফ্রম ভুবনেশ্বর। বাজছে সকাল 8টা 10। তো যেমনটা বলেছিলাম রেডি হয়ে গেছি সবাই। বাইকটা দেখো বাইরে ব্যাগ পেঁধে রাখা, একজন দুজন মান্নিদার জিতের বাকি আছে। তো এই এয়ারবিএনবিটাই ছিলাম আমরা। ভেতরটা তো দেখলেই, একটা ঘর একটা সোফা কাম বেড দিয়ে মোটামুটি ঠিকই আছে। 2000 টাকা পার নাইট। চলো তাহলে বাইকে বসছি, বসে আজকে ডেস্টিনেশন রিভিল হবে। এখন বলবো না, বাইকে বসি তখন বলছি। চলো। বাজছে সকাল 8টা 22, বেরিয়ে পড়েছি আমরা। আজকের ডেস্টিনেশন হচ্ছে সাতকোশিয়া টাইগার রিজার্ভ বাদমুল। সাতকোশিয়া স্যান্ডস বাদমুল হচ্ছে আজকে আমাদের ডেস্টিনেশন। চলো, ভালো থাকা হলো ডিডিএম অ্যাভিনিউতে। এবার এগিয়ে যেতে হবে। বাঘ ধরতে যাচ্ছি আমরা, বাঘ ধরতে। চলো, ভয়ঙ্কর ব্লগ হবে, ভয়ঙ্কর। চলো, ভেতর থেকে এসে আবার মেন রোডে পড়ে গেছি, ক্রস করে ওদিকে গিয়ে ডান দিক। এটাই নন্দনকানন রোড, কালকে যেটা দিয়ে ঢুকলাম। কানকি থেকে বাঙ্কি টাইমে দেখে নিলাম, অন্তত একটা মিললে তার মানে আমরা ঠিক আছি। তো এখন এই রাস্তাটায় কালাপাত্থর অবধি আমরা যাব, এটা তারপরে আবার অন্য রাস্তা ধরতে হবে। এটা এখন 53 কিলোমিটার সোজা স্ট্রেচ। এই একটু পরেই আছে খন্দপাড়া ওয়াইল্ড লাইফ রিজার্ভ, বাঁদিকে পড়বে। তো দারুণ রাস্তা, জঙ্গলের রাস্তা স্টার্ট হয়ে গেছে। তো মোটামুটি এখান থেকে আমরা যাব হচ্ছে, প্রথমে হচ্ছে এখান থেকে 54 কিলোমিটার কালাপাত্থর। তো সাতকোশিয়া থেকে কালকে ফোন করেছিল স্যান্ডস রিসর্ট থেকে। তো ওরা বললো এই রুটটা ফলো করে আসতে, কারণ অনেক সময় কি হয় ম্যাপে তো শর্ট টাইমের জন্য অন্য রুট সেট করে দেখিয়ে দিলে তুমি ঢুকে গেলে আবার ফেরির গল্প চলে আসবে। তো ওরা বলেছে মানে এখান থেকে মানে ভুবনেশ্বর টু কালাপাত্থর, কালাপাত্থর টু বাঙ্কি এরমভাবে যেতে হবে। তো সেটাই একবার ওখানে দাঁড়িয়ে চেক করে নিলাম যে আমরা ঠিক দিকে ঢুকছি। তা আপাতত আর 3 ঘন্টার জার্নি বাকি, 100 কিলোমিটার। আমরা মোটামুটি এখান থেকে যাব, গিয়ে ওখানেই দুপুরের খাওয়া দাওয়া সব কিছু হবে। এখন হচ্ছে শুধু জঙ্গল দেখতে দেখতে যাওয়া। একটু পরেই ডান দিকে মহানদী চলে আসবে। চলো তাহলে যাওয়া যাক সাতকোশিয়ায় বাঘ ধরতে। ও রাস্তাটা শুধু দেখো, পুরো দুদিক দিয়ে গাছ একেবারে ছায়া করে রেখেছে, সেরা সেরা, দারুণ লাগছে। ও তো যেতে যেতে এখানে দাঁড়িয়ে গেলাম। ফেভারিট ব্রেকফাস্ট বড়া আর আলু চোখা ঘুগনি এসব খাবো। চলো খেয়ে আবার বাকি রাস্তাটা যাব। সুন্দর ওয়েদার, দারুণ লাগছে।
তোমাদেরকে অনেকবার বলছিলাম যে আমাদের এই পুরো রাস্তাটার পাশেই মহানদী যাবে, আমাদের ক্যাম্পটাও একদম মহানদীর চড়ায়। তো ক্যামেরাটা ঘোরাচ্ছি, দেখো ওইখানে আমরা ব্রেকফাস্ট করলাম, বাইকগুলো রাখা, রাস্তাটা বাঁধ করা আছে, এই দেখো নদী। এখানে তাহলে সুন্দর করে ব্রেকফাস্টটা হলো। এখানে দেখো কত ছোট ভাইরা এসছে স্কুল যাওয়ার পথে, আমাদের বাইকগুলো দেখে দাঁড়াচ্ছে 1 2 3 4। ব্যাস চলো, ওরাও স্কুল যাবে, আমরাও বেরোবো। আর 2 ঘন্টার মতো রাস্তা বাকি আমাদের, 2 ঘন্টা 4 মিনিট। চলো 66 কিলোমিটার যাওয়া যাক। চলো চললাম, আবার কখনো দেখা হবে, টাটা। সাইকেল চালাচ্ছে ওই তো পাশ থেকে, এই সন্দীপান ছাপড়ি যাচ্ছে, ছেড়ে দে ভাই। এ দেখো সকাল সকাল দেখে রাখো, এই যে মাল দেখলে এদেরকে বলে ছাপড়ি, এদের থেকে বেঁচে রাস্তায়। বাজছে ঘড়িতে বেলা 11:15। আমরা এগিয়ে চলেছি অসাধারণ সিনারির মধ্যে দিয়ে। একদিকে পাহাড়, ডান দিকে নদী। দুর্ভাগ্য যে গাছপালার জন্য তোমরা নদীটা দেখতে পাবে না, কিন্তু মানে পুরো ম্যাপটা দেখলেই বুঝতে পারবে নদী পুরো সামনে আমাদের, একদম ডান দিক দিয়ে চেপে নদী ঘুরছে, আমরাও যাচ্ছি। তাহলে এখান থেকে এখনও মোটামুটি 1 ঘন্টা লাগবে। 33 কিলোমিটার হচ্ছে রাস্তা বাকি। দেখি সামনে কোনো চেনা নাম পাই কিনা রাস্তার বোর্ডটাতে। খন্দপাড়া, গানিয়া, দশপাল্লা, নরসিংপুর, সিধামুল্লা। হ্যাঁ, তো খন্দপাড়া আর কি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির পাশ দিয়েই আমরা যাব। তো ঠিক আছে, মোটামুটি রুট কোনো ভুল নেই। আর 33 কিলোমিটার। চলো তাহলে আলাদা টাইপের রাস্তা দেখতে দেখতে যাও। সামনেতে আমি দেখছি যদি কোথাও রাস্তার ধারে ডান দিকটা খালি থাকে, চেষ্টা করব তোমাদের নদীটা বাইক চালাতে চালাতে যদি দেখাতে পারি। আর না হলে ওখানে একবার পৌঁছতে দাও, তারপর তো নেক্সট লেভেলের ভিউজ আছে। দেখি সামনেটা মনে হচ্ছে একটু খালি আছে, চলো উঠি। খেয়াল করো ডান দিকটা, দেখো নদী দেখতে পাও কিনা। দেখি দেখি দেখি, এই দেখো দেখো নদীর পুরো চড়া এটা। তো আমরা এখন পেরোচ্ছি গানিয়া। গানিয়া বলে একটা জায়গা, এখান থেকে বাদমুল হচ্ছে 26 কিলোমিটার। আমাদের রিসর্টও হ্যাঁ 18 কিলোমিটার দেখাচ্ছে রিসর্ট, সাতকোশিয়া স্যান্ডস। চলো আর মোটামুটি 10 কিলোমিটার রাস্তা বাকি আছে, 23 মিনিট লাগবে পৌঁছতে। দেখে যা মনে হচ্ছে এই রাস্তাটা ওইখানে গিয়েই হয়তো শেষ, টাইগার রিজার্ভে গেট ফেটে হয়তো হবে। গেলে আরও ডিটেলে বুঝতে পারবো। যেতে থাকি আপাতত। নেক্সট লেভেল লাগছে রাস্তাটা, সেরা সেরা। মানে লাস্ট 10-12 কিলোমিটার তো মনে হচ্ছে পুরোটাই জঙ্গলের ভেতর দিয়ে, ডান দিকে মহানদী আর বাঁদিকে জঙ্গল। অনবদ্য রাইড হচ্ছে, অনবদ্য, দারুণ। কেন যে সব টেন্ট সব বুক হয়ে যায় এবার বুঝতে পারছি। এই দেখো সাতকোশিয়া স্যান্ডস রিসর্ট আর 5 কিলোমিটার ঠিকই দেখাচ্ছে। ওয়েলকাম সাতকোশিয়া টাইগার রিজার্ভ। চলো এবার এখানে আমাদের টিকিট ফিট দেখাতে হবে।
वो बुकिंग का टिकट दिखाना होगा। হ্যাঁ এই সবার আইডি দাও মান্নিদা, সবার আইডি লাগবে। এখানে এন্ট্রি করে দিয়েছে, ওই কাগজগুলো প্রিন্ট আউট বেশ কাজে দিয়ে দিল। এবার এখান থেকে 3 কিলোমিটার রিসর্ট অবধি যাব, চলো। সাতকোশিয়া স্যান্ডস রিসর্ট পৌঁছে গেছি আমরা। এখানে গাড়ি রেখে দিতে হবে পার্কিংয়ে, পরপর রেখে দিই। সুন্দর ওয়েলকাম। দেখো খুব ভালো সিস্টেম, এখানে বাইক রাখা থাকবে, সামনে আমাদের হেঁটে হেঁটে যেতে হবে, কিন্তু কাউকে ব্যাগ কাঁধে করে নিয়ে যেতে হবে না। এনাদের ট্রলি আছে, ট্রলি করে নিয়ে যাবে। চলো সাতকোশিয়া স্যান্ডস ওয়েলকামস। চলো হন্টন হন্টন করিয়া যাই। আমাদের ব্যাগ সামনে যাচ্ছে। আহা দারুণ দারুণ, হেভি অনুভূতি হচ্ছে, সেরা। সিঁড়ি শেষ, এবার বয়ে বয়ে নিয়ে যেতে হবে, এইখান দিয়ে নামতে হবে আমাদের। চলো এবার নিচে হাঁটা চালু। ও ও দেখো শুধু সাতকোশিয়া স্যান্ডস দেখো, ও কি লাগছে। এদিকে চান করার ঘাট আছে, দেখ ওইদিকে, ওই তো লেখা আছে বেতিং ঘাট। কেমন লাগছে? দারুণ দারুণ, অসাধারণ, আশা সার্থক না একদম 200%। কিরকম লাগছে? মানে এটা ওয়ান্স ইন এ লাইফ টাইম এক্সপিরিয়েন্স কিন্তু। কি মানিদা, এরম এটা এখানে এলে গার্ডিয়ান গিয়ারও পাওয়া যাচ্ছে রাখা রাস্তার মধ্যে, হেভি সুন্দর গার্ডিয়ান গিয়ার। এখানে হালকা ভলিবল খেলা হবে। হ্যাঁ হ্যাঁ, চান করতে এগুলো সব পরে দেখাচ্ছি, চলো আগে টেন্টটায় ঢুকি। চলো ভেতরটা ঢুকি, জিজ্ঞেস করতে হবে। এই হচ্ছে আমাদের তাঁবু, লাইটটা জ্বালাই। কি রে লাইট তো, আচ্ছা হ্যাঁ আচ্ছা, এইটা হচ্ছে লাইটের সুইচ, এই হচ্ছে লাইট। আর এইসব তাঁবুর জানলা খুলে দিতে হবে, তাহলে আলো লাইট আসবে। ফ্যান আছে একটা, কম্বল বিছানা সব অ্যাভেলেবেল। এইটা হচ্ছে বাথরুম ওয়েস্টার্ন। চলো তাহলে জামাটা আবার খুলে ফ্রেশ হই, তারপরে কথা হচ্ছে। পুরো যাব নদীর ধারটার সব কিছু। বাজে ঘড়িতে বেলা 12:42। তো জামা কাপড়টা ছেড়ে হাফ প্যান্ট পরে নিয়েছি সকলে, ওদিকে নদীতে চান করতে যাব। তো তার আগে এখন রিসর্টটা আজকে বুঝলে ফুল বুকড। তো তার আগে তোমাদের রিসর্টটা ঘুরিয়ে দেখিয়ে দিই, কারণ লোক এসে গেলে ভিড় বেড়ে গেলে হয়তো অতটা ভালো লাগবে না ভিউটা। চলো এদিক থেকে শুরু করছি। দেখতেই পাচ্ছ পুরো বালি, নদীর চড়ে আমরা হাঁটছি। এই হচ্ছে ফুড কোর্ট, এখানে খাওয়া দাওয়া সার্ভ হবে, সব কিছুর টাইমিং আছে। এটা হচ্ছে তোমার ক্যাম্পগুলো, এখানে মনে হয় 15টা ক্যাম্প আছে, 16টা, তার মধ্যে 14 আর 15 নম্বর দুটো আমাদের, মানে ওই দুটো। এটা হচ্ছে লাস্ট, আর এদিকে হচ্ছে এইটা ফার্স্ট।
তো আজকে পুরো ক্যাম্পটাই বুকিং আছে, প্রচুর লোকজনও আসছে, আওয়াজ পাচ্ছি, এক কথায় অনবদ্য। তাহলে যাচ্ছি নদীতে চান করতে, চলো হেঁটে হেঁটে যাই। দারুণ 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 অনন্য অভিজ্ঞতা, সাতকোশিয়া স্যান্ডস আবার আসতে হবে। বুকের মাঝে আগুন আমার ফাগুন 12 মাসি, ডাকাতিয়া বাসি। ডাকাতিয়া বাসি পার্ট 2 আসছে, আর এটা হচ্ছে শ্যাটম্যান, এটা হচ্ছে স্মোকি ভাই। চলে এসছি নদীর পাড়ে, এবার একটু দেখি চান টান করা যায় কিনা। এদিকটা তো বেশ ডিপ, এদিকটাই মনে হয় লোকে চান টান করে, এদিকটা চড়াই পড়ে আছে। না আমি নামবো না, তোরা কর ভাই, ভয় ভয় লাগছে। আরে এখানে দাঁড়াবি তো, এই তো আমার চশমা, তুই আমার সামনে আসবি। আয় বাবা, দু সাইডে আছে, বুকে লেগে যাবে, বুকে লেগে যাবে। কেন পড়ে আছিস? সেরা সেরা সেরা। চান কমপ্লিট, এবার খাওয়া দাওয়া করবো। বাজে ঘড়িতে 2:14, চলো লাঞ্চটা করা যাক। দুপুরে দারুণ খাওয়া দাওয়া হলো। তো খাওয়া দাওয়ার পর এবার জাস্ট এখানটা একটু ঘুরছি, আর ঘুরতে ঘুরতে ওদিকটায় হচ্ছে দেখো সানসেট, কিন্তু খুবই মেঘের জন্য ক্লিয়ার আসছে না,
তাই এবার এখানে দেখো সবাই বসে টসে আছে। আমরা এবার যাই, একটা টাইম ল্যাপস লাগাই, যা উঠবে দেখবে। আবার বিকালে দারুণ প্রোগ্রাম আছে, সেটার খবর বিকালে দিচ্ছি। চলো এটাও সূর্যাস্ত দেখা যাক। সন্ধে হয়ে গেছে, এবার একটু ঘরে যাই, চার্জগুলো দিতে হবে। টাইম ল্যাপস তুলে সব শেষ হয়ে গেছে চার্জ। বাজছে বিকেল 6:20। তো ফোন টোন চার্জ দিয়ে ব্যাটারি চার্জ করে নিয়েছি। এখন বাইরে আওয়াজ পাচ্ছ, ট্রাইবাল ড্যান্স হচ্ছে, তখন ট্রাইবাল ডান্স দেখতে যাবো। আর তার সঙ্গে আছে চা আর পকোড়া। তারপরে আমরা কিছু আমাদের স্পেশাল খাবার অর্ডার দিয়েছি, সেগুলোও দেখাবো। আগে চলো এখন চা পকোড়ার সাথে ট্রাইবাল ডান্স দেখা যাক। বেশ ঠান্ডাই, বেশ উপভোগ্য ওয়েদার, দারুণ ওয়েদার। চলো। নে নে কি খাবারটা কি? ও নাচ দেখতে দেখতে খাবার হচ্ছে। নিয়ে নে নিয়ে নে নিয়ে নে, আমি ভিডিওটা তুলি তারপরে আমি একটু সুভিনিয়ার শপে যাচ্ছি, যদি ফ্রিজ ম্যাগনেট পাই। আমরা তো যেখানেই যাই একটু ফ্রিজ ম্যাগনেটের ধান্দা করি। না, দুর্ভাগ্য। কাঠের কিছু খেলনা আছে সুন্দর সুন্দর, যেমনটা দেখলে গেঞ্জি সাতকোশিয়া লেখা, কিন্তু ফ্রিজ ম্যাগনেট নেই। তাহলে আবার এখন হেঁটে হেঁটে তলায় চলে যাবো। গেটের দিকে হেঁটে যাচ্ছি, একটু দেখে আসি রাতের সাতকোশিয়া টাইগার রিজার্ভ।
जंगल के कुछ नियम होते हैं, उन्हें सबको मानना पड़ता है। কোন সিনেমাটা? কাল। দেখো অন্ধকারটা শুধু দেখো, নেহাত ফ্ল্যাশটা জ্বলছে তাই ওদেরকে দেখতে পাচ্ছ। सिगरेट जल रही है, मैं बोला फ्लैश ऑन करो, सिगरेट ही जल रही है। স্ন্যাক্স, চিকেন পকোড়া, অবশ্যই এই লাল লেখাটার জন্য আরো বেশি ভালো লাগছে। চিলি চিকেন, আর তলায় ফ্রেঞ্চ ফ্রাইটা দেখি তো একবার কাকা। হ্যাঁ পুরো একদম, আর ডাল আলু ভাজা করে ফেলেছে। বাজছে রাত্রি 9:30, 2-3বার এসে বলে গেছে খাবারের জন্য, এবার গিয়ে খাবারটা খেতেই হবে। 9:30 আমরা বলেছি 10 মিনিট 15 মিনিট করে গল্প করতে করতে, আর এই চারিদিক মানে অন্ধকারটা ফিল করতে করতেই সময় চলে গেছে। চলো তাহলে এবার গিয়ে খাবারটা খাই। রুটি, চিকেন কষা, স্যালাড ট্যালাড আছে, দেখি কি আছে, চলো। এই ফরুক ভাই, জায়গাটা কিন্তু ছবি ভিডিও তোলার জন্য সেরা বানিয়ে রেখেছে। প্রচুর ব্রাইট ব্রাইট আলো। বাজছে রাত্রি 10:04। তো ভেবেছিলাম বাইরে যেখানে দেখলে সাতকোশিয়া, আই লাভ সাতকোশিয়া লেখা, ওইখানে ভিডিওটা শেষ করব, কিন্তু হয়ে উঠলো না, কারণ এখানে তো পুরো ব্যাপারটাই চলছে তোমার সোলারে। ওই জন্য এনারা কনজার্ভ করার জন্য ইলেকট্রিসিটিটা বন্ধ করে দেয়। তো সাতকোশিয়াটা পুরো বন্ধ করে দিয়েছে। আর উল্টো দিকেও দেখো কত হলুদ ফলুদ লাইট জ্বলছিল, কিচ্ছু নেই, শুধু টেন্টের সামনে একটা করে আলো, আর কোনো আলো নেই। পুরো ক্যাম্পের সব লাইট কিন্তু বন্ধ হয়ে গেছে। তো ব্যাস আর কিছুই না, এক দুর্দান্ত দিন কাটলাম আজকে। সানসেট দেখতে পেলাম, আশা করছি কাল সকালে সানরাইজটাও দেখতে পাবো। লেটস হোপ ফর দ্য বেস্ট। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো সাতকোশিয়া স্যান্ড রিসর্ট। আর হ্যাঁ, অবশ্যই বুঝলাম কেন এটা এরকম হু করে বুক হয়ে যায়, মানে এক কথায় অনবদ্য জায়গা, দারুণ অ্যান্ড মাস্ট ভিজিট। তোমরাও অবশ্যই এসো। চলো তাহলে টাটা ফ্রম স্মোকি ওয়ান্ডারার। অবশ্যই ভিডিওটা দেখো লাস্ট অবধি, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলে, তাহলে তোমাদের প্রতিটা সাবস্ক্রিপশান আমাকে উদ্বুদ্ধ করে আবার নতুন ভিডিও বানাতে, নতুন ট্রিপে যেতে। টাটা, প্লিজ সাপোর্ট অ্যান্ড সাবস্ক্রাইব। গুড নাইট ফ্রম স্মোকি ওয়ান্ডারার, ফ্রম সাতকোশিয়া স্যান্ড রিসর্ট অ্যাট দ্য ব্যাঙ্কস অফ মহানদী। টাটা।